বলছেন যে আমি কোনো ভাইয়ের গীবত করেছি বা বোনের গীবত করেছি, আর গীবত জানতাম না যে গীবত করা এত বড় কাবিরা গুনাহ, আর জানলাম এখন যে গীবতের গুনাহ মাফ হয় না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে। হ্যাঁ, বান্দার হক গীবত ব্যক্তি জীবনের ক্ষেত্রে, কিন্তু সতর্ক সাবধান করার ক্ষেত্রে যদি গীবত করেন উদ্দেশ্য সৎ থাকে, 6-7টি ক্ষেত্র আছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্যে এবং রিয়াজুস সালিহিনে উল্লেখ করেছে, সেখানে জায়েজ আছে। একটা অসৎ ছেলে একটা ভালো নেক মেয়েকে বিয়ে করতে আসছে, আপনি সতর্ক করছেন, ওয়াজিব সতর্ক করা। এর বিপরীত ওইরকমই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে একটা ব্যবসা করতে যাচ্ছে দুইজন লোক, আর আপনার কাছে জিজ্ঞেস করছে সেই লোকটা কেমন, আপনি জানছেন অসৎ লোক, অবশ্যই বলবেন সেখানে যে অসৎ লোক ভাই, ওর সাথে ব্যবসা করলে আপনি মরে যাবেন, সতর্ক করা ফরজ। তাহলে সব জায়গায় যে গীবত করার নাজায়েজ তা নয়, ব্যক্তি জীবনের চরিত্র। ওই লোক ফজর নামাজ পড়ে না, আরে ওই লোকের টাকনার নিচে কাপড়, আরে ওই লোক দাড়ি রাখে না, ওই লোকের জবান ঠিক না, ওই লোকের এই নাই সেই নাই, উদ্দেশ্য হচ্ছে মানহানি করা। যদি উদ্দেশ্য এই থাকে, সংশোধন উদ্দেশ্য নয়, ব্যক্তি জীবনের ভুল ত্রুটি আখলাক, ওই ওকের কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক, সেটা মানহানি করা উদ্দেশ্য, তাহলে গীবত করা হারাম। কিন্তু যদি গঠনমূলক বিষয় থাকে, যেই ক্ষেত্রে আপনি ইসলাহ করতে চান, ইফসাদ করতে চান, ফাসাদ সৃষ্টি করতে চান না, তাহলে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, এই 3টি স্তর রয়েছে। আবার সাধারণভাবে গীবত করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে। আকীদার বিভ্রান্তি ছড়াচ্ছে, গীবত করা ফরজ, মানুষকে গুমরাহ করছে, গীবত করা ফরজ, কারণ অনেক লোক গুমরাহ হয়ে যাচ্ছে তার জন্য। সেটা ব্যক্তি জীবনের চরিত্র না, কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের এই এই চরিত্র আছে না, কোনোদিন আলোচনা করবো না আমরা, কোনোদিন বলবো না যে তার ব্যক্তি জীবনে এইরকম দোষ ত্রুটি আছে, এটা তাকে পার্সোনাল বলতে হবে। কিন্তু আকীদার ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে হবে জরুরি নাই। সালাফগণ এরকম করেননি, উনি মাসলায় ভুল করেছেন, আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছেন, এইটা ঠিক। জি, তো গীবতের বিষয়টিকে ভালো করে বোঝাচ্ছে, কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো গীবত করেছেন আমাদের কোনো ভাই বোন, এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে। তো এখন কেমন করে ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে। হ্যাঁ, যার ইমান দুর্বল সে রাগ করবে, যার ইমান দুর্বল সে রাগ করবে। ইমান যদি ভালো হয়, আখলাক ভালো, কখনো রাগ করবে না, বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে। যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে, আমি যদি সরাসরি তাকে বলি যে মাফ করে দেন ভাই বা বোন, মাফ করে দেন, আপনার গীবত করেছিলাম, তাহলে আপনি কোনো মাধ্যম দিয়ে বলাবেন, যেই মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম গীবত করেছে, আপনার কাছে মাপ চাইছে, নাম বলতে নিষেধ করেছে, আর নাম বলবে না, সে নাম বলবে না, মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনি মাফ নিয়ে নেবেন। এটা যারা বেঁচে আছে, যারা বেঁচে নেই মারা গেছে, তাদের ক্ষেত্রে দোয়া ইস্তেগফার করবেন। গীবত করেছেন আর লোকটি মারা গেছে, তাহলে তার জন্য দোয়া, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আমি তার গীবত করেছিলাম, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তার উপর রহম করো ইত্যাদি, তাকে জান্নাত দাও, এই দোয়াগুলি করবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেই যেই সার্কেলে আপনি, যেই যেই ক্ষেত্রে আপনি বদনাম করেছেন গীবত করে, সেখানে গিয়ে সুনাম করবেন। ভালো দিক তো ছিল তার, ধরেন 10 জন লোকের সামনে আপনি গীবত করেছেন, ওই 10 জন লোক মনে আছে যে ওদের সামনে কিন্তু আমি গীবত করি, বলেন যে না লোকটা কিন্তু ভালো, এই লোকের মধ্যে এই গুণ আছে, এই ভালো গুণ আছে, এই ভালো গুণ আছে, ভালো গুণ আছে, তাহলে ঘাটতি পূরণ করে দিলেন আপনি। এটা হচ্ছে চমৎকার তরিকা। এইরকমই যদি দেখা যায় কোনো মাধ্যম দিয়ে বেঁচে আছে কিন্তু মাধ্যম দিয়েও মাফ নিতে পারছি না, গীবত করেছি তার, তাহলে তার জন্য দোয়া করবেন, তার সুনাম করবেন, তার ভালো গুণগুলি চর্চা করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে, কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানছেন।